उत्तरप्रदेशेर लखीमपुर खेरीते एक घटना घटलो। एक 12 बछरेर मेये तार 19 बछरेर दिदिके बोलेছে যে তোর প্রেমের কথা আমি জানতে পেরে গেছি, বাবা মাকে বলে দেবো। তখন সেই 19 বছরের মেয়েটি তার প্রেমিক এবং অন্যান্য কয়েকজন বন্ধুর সঙ্গে একটা বন্দোবস্ত করেছে। 12 বছরের মেয়েটিকে একটা আখের ক্ষেতের কাছে নিয়ে গেছে। সেখানে অপেক্ষা করছিল প্রেমিক এবং তার 5 জন পুরুষ বন্ধু। 6 জন মিলে 12 বছরের মেয়েটিকে আখের ক্ষেতের মধ্যে টেনে নিয়ে গেছে। 4 জন তাকে বারবার ধর্ষণ করেছে। 2 জন টহল দিচ্ছিল, নজর রাখছিল যে আখের ক্ষেতের কাছে অন্য কেউ আসছে কিনা। ধর্ষণ করার পর মেয়েটির যৌনাঙ্গে আখ ঢুকিয়ে অত্যাচার করা হয়েছে। তারপর তার 2টো চোখ উপড়ে নেওয়া হয়েছে। তারপর তার গলায় তার দোপাট্টা ফাঁস লাগিয়ে দম বন্ধ করে হত্যা করা হয়েছে। এই পুরো সময়টায় মেয়েটির সে 19 বছরের দিদি মেয়েটির 2টো হাত পাকড়ে ধরেছিল যাতে সে কোনো রকম বাধা না দিতে পারে। তারপর সে বাড়ি চলে এসছে, যেন কিছুই হয়নি এইভাবে আচরণ করেছে। তারপর তো মেয়েটির মৃতদেহ আবিষ্কৃত হয়েছে, পুলিশ সবাইকে গ্রেপ্তার করেছে ইত্যাদি ইত্যাদি। শুনে প্রথমেই আমার যেটা মনে হবে, বাপরে বাপ, এই দিদিটি কী পিশাচ যে নিজের বোনের প্রতি এই রকম একটা ভয়াবহ পৈশাচিক অত্যাচার সে পরিকল্পনা করেছে এবং তা যাতে বাস্তবায়িত হয় তার জন্য প্রাণপণ সাহায্য করেছে। এরম বলেনি তোরা কর, তোরা ওকে মেরে ফেল, আমিও সব দেখতে পারবো না, তা নয়। সে পুরো সময়টা সঙ্গে থেকেছে এবং প্রত্যক্ষভাবে সহায়তা করেছে। এই জিনিসটা যদি একটু সরিয়ে রাখি তাহলে আমার যেটা মনে হওয়া উচিত, তাহলে এই যে তার মানে ভারতের বিভিন্ন প্রান্তে প্রেম এখনও এত বড় পাপ, এতখানি একটা ট্যাবু যে প্রেমের কথা জানাজানি হওয়া মানে প্রেমটা বিনষ্ট হবে, এটা পুরোপুরি নিশ্চিত। এবং সেই জন্য সেটা যাতে না হয় তার জন্য একটা দিদি মনে করছে যে বোনকে মেরে ফেলা দরকার, কারণ তা নইলে আমার এই প্রেম যা আমার জীবনের চেয়ে বড় সেইটা নষ্ট হয়ে যাবে। এখানে লখিমপুর খেরিকে শুধু দোষ দিয়ে লাভ নেই। আজ থেকে 20 বছর আগেও, এখনও কিনা আমি জানি না, কিন্তু আজকে 20 বছর আগেও ঘোর শহরে, কলকাতা শহরে যদি কোনো ছেলে আর মেয়ে প্রেম করতো, কম বয়সী 22-25, তারাও বাড়িতে টক করে জানাতো না। তথাকথিত শিক্ষিত বাড়ি, সব জানাশোনা পড়াশোনা করা বাড়িতেও জানাতো না। জানাতো হচ্ছে যখন তারা মনে করছে এবার বিয়ে করতে হবে, হয়তো প্রেমিকটি চাকরি পেয়েছে বা দুজনেই চাকরি পেয়েছে বা এরকম কিছু। আর তারপরেও তারা কিন্তু প্রায় ধরে রাখতো যে বিরাট একটা আপত্তি, প্রকাণ্ড একটা বিরোধিতা হতেই পারে। আর তারপর যদি সেখানে আবার যাতে না মেলে, হেনয় না মেলে, তাহলে তো আরও বিকট কাণ্ড। মানে কিছুদিন আগে অবধি বিয়ের কার্ড যখন দিতে আসতো কেউ, তখন বাড়ির যিনি বৃদ্ধ বা বৃদ্ধা তারা জিজ্ঞেস করতেন যে এটা কি তোমরা দেখে শুনে বিয়ে দিচ্ছ নাকি ওরা জানাশোনা করে বিয়ে করে নিচ্ছে। বলার মধ্যেই এতটা বিদ্রুপ থাকতো, বোঝাই যেত যে কোন দিকে পাল্লা হেলে আছে। এবং যদি মাথাটা নিচু করে যারা বিয়ের কার্ড দিতে এসছে তারা বলতো না না ওরাই, বুঝতেই তো পাচ্ছেন আজকালকার ছেলে মেয়ে। তখন গোটা বাড়িটা জুড়েই একটা কীরকম একটা গম্ভীর, এরকমটা না হলেই ভালো হতো, এরকম একটা অস্বস্তির আবহ নেমে আসতো। যদি এই দেশটা প্রেম বিরোধী না হয়ে প্রেমের প্রতি আনন্দিত হয়ে উঠতো, সহিষ্ণু হয়ে উঠতো, তাহলে কতটা ভালো হতো। হয়তো 19 বছরের একটা মেয়ে প্রেম করছে, তাই শুনে বাবা বললেন এই তাহলে একদিন নিয়ে আসিস ছোকরাটাকে, দেখি তোর যা পছন্দ তুই তো বাঁদরটা তো ছাড়া পছন্দ করবি না। মা হয়তো খেতে বসে একটা কোনো ইয়ার্কি মারলো, হয়তো এতে দিদি আর বোনের একটু গা ঠেলাঠেলি হলো, আমি বলে দেবো, কিন্তু শুধুমাত্র একটা খেপানো মতন হলো। তাহলে অনেকটা মধুর হতে পারতো এই দেশ। এবং এই ধরনের নক্কারজনক ঘটনা কে বলতে পারে হয়তো কিছুটা কম ঘটতো। তারপরে আমার যেটা মনে হবে যে আচ্ছা দিদি ভাবলো যে বোন এটা বলে দেবে, তাহলে তো সর্বনাশ, বোনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, ধরে নিচ্ছি। তাহলে মেয়েটাকে হত্যা করা যথেষ্ট ছিল। প্রেমিক এবং তার কয়েকজন বন্ধু মিলে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলতে পারতো, তারাকে ধর্ষণ করতে হলো কেন? তার মানে একটি মেয়ে যদি কোনো কুকীর্তি করে, যদি একটা খারাপ কাজ করে বলে আমি মনে করি, তাহলে ধর্ষণ যে তার একটা মোটামুটি ভ্যালিড শাস্তি, একটা গ্রহণযোগ্য শাস্তি, সেইটে এই দেশের অনেকে মনে করে। আমরা এর আগে দেখেছি অনার কিলিংয়ের সময় বাবা আগে ধর্ষণ করেছে নিজের মেয়েকে, তারপর তাকে খুন করেছে। তার মানে ধর্ষণ এখানে যৌনতার সঙ্গে সম্পৃক্তই নয়, এখানে ধর্ষণ হচ্ছে একটা শাস্তি, একটা বেশ চূড়ান্ত শাস্তি। তোমার এত বড় আসপদ্দা যে তুমি আমার প্রেমের কথা জানিয়ে দেবে, তাহলে আমি তোমাকে ধর্ষণ করব। সেটা এতদূর গ্রহণযোগ্য যে একটি মেয়ে তার বোনের হাত দুটো ধরে আছে এবং সেই বোনকে তার প্রেমিক ধর্ষণ করছে, এরপরে তার প্রেমিককে সে কিন্তু ধর্ষক হিসেবে দেখবে না, প্রেমিক হিসেবেই মেনে নেবে। কারণ প্রেমিক ধর্ষণ করছে, এটা তো একটা শাস্তি, এটা তো দিতেই হবে। একটা মেয়ে যদি খারাপ কাজ করে কি তার শাস্তি হবে? এটা ছেলে থেকে ধর্ষণ করবে, এটা ধরে নেওয়া হচ্ছে। এরপর যেটা খেয়াল করার সেটা হচ্ছে প্রেমিকার খুব রাগ হলো, প্রেমিকের খুব রাগ হলো, কারণ প্রেম সেটা নষ্ট হয়ে যাবে, তার চেয়ে মেয়েটাকে মেরে ফেলি। বাকি তো 5টা ছেলে বন্ধু ওখানে আছে, তারা এই বন্দোবস্তে সায় দিল কেন? তারা এই পরিকল্পনায় রাজি হলো কেন?
একটা বন্ধুকে সাহায্য করা আর সেই বন্ধুকে একটা হত্যায় সাহায্য করা, একটা 12 বছরের মেয়েকে খুন করে ফেলবে, সেটাই সাহায্য করা তো এক না। এবার কেউ বলতে পারে না না তা কেন, ওরা তো ধর্ষণের মজাটা উপভোগ করবে না। প্রেমিকটা গিয়ে বলেছে এক কাজ করি চল 12 বছরের মেয়েকে খুন করবো, কিন্তু তার আগে তোদের সবাইকে ধর্ষণ করার চান্স দেবো, সেই জন্য ওরা গেছে। প্রথমে মনে রাখতে হবে যে দুজন কিন্তু ধর্ষণ করেনি, তারা শুধুমাত্র টহল দিচ্ছিল। তার মানে এই গোটা পরিকল্পনাটার মধ্যে তারা বিরাট অস্বাভাবিক, এর জন্য বন্ধুত্ব বিচ্ছেদ করে দেওয়া দরকার, এই রকম যে বলছে তাকে আমরা সাহায্য করব না এরকম মনে করছে না, কিন্তু তারা মনে করছে হ্যাঁ ঠিক আছে এটা সবাই মিলে করি, এটা তো করতেই হবে, ও বলে দিয়েছে, তাহলে বন্ধুকে সাহায্য করতে গেলে ওকে আগে একটু ধর্ষণ করে ফেলতে হবে, তারপর খুন করতে হবে। এও দেখতে হবে যে শুধু ধর্ষণ করে তারা বিরত হয়নি, তারা যৌনাঙ্গে আঁক ঢুকিয়ে অত্যাচার করেছে, মেরে ফেলার আগে চোখ দুটোকে উপড়ে নিয়েছে, এই অসহনীয় যন্ত্রণা মেয়েটাকে তারা দিয়েছে মোটামুটি সর্বসম্মতিক্রমে। কেন করেছে? এ থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যে হিংস্রতার দিকে যায় তার জন্য সবসময় খুব মোটিভ দরকার। আমরা বলি না ডিটেকটিভ গল্পটা পড়ে যে একটা লোক যে হিংস্র হয়ে উঠবে, একটা কাজ করবে, তার একটা কারণ দরকার, তার একটা উদ্দেশ্য দরকার, একটা নির্দিষ্ট অভিপ্রায় থাকবে, তবে তো একটা লোক হিংস্র হবে। তার কোনো মানে নেই। যখন গণধোলাই কেউ সামিল হয় সে কিন্তু এটা এই লোকটা এই কাজটা করেছে তাই আমি ওকে গিয়ে দুটো চড় মারবো এই বলে মারে না, চড় মারতে ইচ্ছে করছে বলে, ওই মুহূর্তে সবাই মিলে মারছে বলে, এইখানে মারাটা অনুমোদিত হয়ে গেছে বলে মারে। মানে এই যে একটা দল মিলে ধর্ষণ করছে, তারপর কেউ কারোর মনে হচ্ছে যে আরেকটু ব্যাপারটাকে রগরগে করে তোলা যাক, আখটাকে ব্যবহার করা যাক, কারণ মনে হচ্ছে এক কাজ করি একদম মেরে ফেলবো, তার আগে চোখ দুটো উপরে তার যন্ত্রণাটা ছটফটানিটা দেখি। তার মানে মানুষের কাছে না হিংস্রতার একটা ঘোর আছে, একটা নেশা আছে, হিংস্রতার একটা গতি আছে। ওই গতিটা একটা ঢাল বেয়ে গড়াতে গড়াতে আরও প্রচণ্ড একটা মোমেন্টাম একটা অ্যাচিভ করে, মনে হয় আরও হিংস্রতা করি। আর যে মুহূর্তে পরস্পরের চোখে এটার একটা সমর্থন খুঁজে পাওয়া যায়, ভালো হিংস্রতা করছিস আরও কর, তখন মানুষের হিংস্রতাটা বেড়ে যায়। তার মানে আমরা যে ভাবি যে মানুষ এমনিতে একটা মোটামুটি ভালো প্রাণী, কোনো একটা কারণ ঘটলে, কোথাও একটা কোণঠাসা হলে, কিছু একটা অপমানিত হলে, আঘাত পেলে তবে সে ফিরে হিংস্র হয়ে ওঠে, এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানুষ মূলগতভাবে একটা হিংস্র প্রাণী, সে বহু ক্ষেত্রে হিংস্রতাটা আছড়ায় না, বা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় হিংস্রতাটা আছড়েই বিরত থাকে। তার কারণ হচ্ছে হয়তো সুযোগটা ঘটে না, বা একটা দল মিলে একটা লোকের প্রতি হিংস্রতাটা প্রয়োগ করব, এই দলটা পরস্পরকে বেশ চল 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 ভালো করছিস বলে পিঠ চাপড়াবে, এটা সবসময় হয়তো ঘটে ওঠে না। তার মানে এই যে প্রাণীটা, এই যে হোমোসেপিয়েন গোছের একটা প্রজাতি চলেছে, তারা, সে তো আমরা বইটইয়ে পড়েছি, নিয়ান্ডারথাল মানুষদের প্রতি এমন হিংস্র আচরণ করেছিল যে নিয়ান্ডারথালরা অনেক বেশি বুদ্ধিমান ও বলশালী হওয়া সত্ত্বেও শুধুমাত্র এতটা হিংস্র ছিল না বলে পৃথিবী থেকে মুছে গেছে। তার মানে সেই হিংস্রতা যা এই জাতকে হয়তো কিছু ক্ষেত্রে জিতিয়েছে, তা বহু ক্ষেত্রে হারিয়েও দিচ্ছে। এইবার আরেকটা কথা বলতে হবে, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট খবরের কাগজে এই ঘটনাটা একটা অন্য বয়ান প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে এই যে এই 19 বছরের মেয়েটির 4 জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক ছিল, সেই কথাটা এই বোনটা জানিয়ে দেবে বলেছিল। সেই 4 জন পুরুষ মিলে তখন এই বোনটাকে ধর্ষণ করে এবং অন্য 2 জন টহল দিচ্ছিল। যদি খবরের কাগজের এই বয়ানটা, আরও হয়তো অনেক বয়ান আসবে কারণ পুলিশের তদন্ত চলছে, সবে ঘটেছে, কিন্তু আমরা যদি এই বয়ানটাকে আবার সত্যি ধরি, তাহলে ওই প্রেমের ট্যাবুর ব্যাপারটা স্ট্যান্ড করে না। কারণ প্রেম হয়তো অনেক জায়গায় ট্যাবু নয়, কিন্তু একটি মেয়ে 4 জনের সঙ্গে একই সময় যৌন সম্পর্ক করবে, মানে ফ্লোরিডাতেও ট্যাবু হওয়া উচিত বলছি না, কিন্তু ট্যাবু। এই মেয়েকে ভালো বলে ধরা হয় না। একটা লখিমপুর খেরি বলে একটা জায়গায় তার পরিবার, আচ্ছা 4 জনের সঙ্গে যৌন সম্পর্ক আছে বলে তাদের নিজের পরিবারের মেয়ের ব্যাপারটা মেনে নেবে, আচরণটা মেনে নেবে, এটা আশা করা যায় না। ফলে মেয়েটি সন্ত্রস্ত হওয়া হয়তো কিছুটা স্বাভাবিক, তার জন্য মেরে ফেলাটা স্বাভাবিক না, কিন্তু সন্ত্রস্ত হওয়া স্বাভাবিক। এবং প্রেমকে ট্যাবু বলে এই আর্গুমেন্টটা অন্তত এই ক্ষেত্রে স্ট্যান্ড করে না। এবং তারপরে আমি যা বললাম যে মোটিভহীনভাবে লোক হিংস্র হয়ে উঠছে, তাও স্ট্যান্ড করে না, কারণ 4 জনেরই তো মোটিভ আছে, এই 4 জনের যৌন সম্পর্কের কথাই তো ছোট্ট মেয়েটা বলে দেবে। কিন্তু তাহলে আরেকটা কথা বলতে হয় যে একটা প্রকাণ্ড রক্ষণশীল সমাজে একটা মেয়ে মনে করছে যে অপরাধবোধহীনভাবে সে 4 জন পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক রাখবে, এবং সে প্রত্যেক পুরুষকে অন্য পুরুষের সঙ্গে যে তার যৌন সম্পর্ক আছে এটা বলতে কোনো রকম বাধা বোধ করছে না, সে তার কোনো রকমভাবে মনে হচ্ছে না না এটা বলবো না, এটা গোপন রাখবো, সে দিব্যি বলছে। আবার পুরুষরা মোটামুটিভাবে, ভারতীয় পুরুষদের মধ্যে প্রকাণ্ড একটা যৌন অধিকার বোধ থাকে যে আমার সঙ্গে যে যৌনতা করবে সে অন্য কারোকে শরীর দেবে না। তারাও মনে করছে হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে, আমার সঙ্গে শোয়, ওই 3 জনের সঙ্গেও শোয়,
অসুবিধে কি আছে? এবং সেই চারজনের বন্ধুত্ব আছে এতটা যে পরস্পর সহযোগিতা করে তারা একটা মেয়েকে ধর্ষণ করছে এবং খুন করছে। এ হলে তো বলতে হয় যে আমাদের রক্ষণশীল সমাজের মধ্যে অনেকটা স্বাধীনচেতা সমাজ আছে। আবার সেই স্বাধীনচেতা সমাজ যারা মনে করছে না না একটা মেয়ের শারীরিক সূচিতা এমন কিছু একটা ব্যাপার নয়, শারীরিক সূচিতা বলে কিছু নেই, ঠিক আছে সকলের সঙ্গে শুচ্ছে ভালো করছে, তারা আবার মনে করছে যে একটা মেয়েকে ধর্ষণ করে শাস্তি দেওয়া উচিত এবং হত্যা করা উচিত। সেটাও আবার আশ্চর্য। সেক্ষেত্রে আমাদের পুরো ব্যাপারটা আমরা মেলাতে পারি না, গুলিয়ে যায়। হয়তো আজকের সমাজ বা আজকের ভারতীয় সমাজ এরকমই একটি প্রকৃষ্ট ধাঁধা, যেটার দিকে তাকিয়ে আমরা চট করে কোনো সরল রৈখিক সিদ্ধান্ত, কোনো নিশ্চিত উপসংহারেই আসলে উপনীত হতে পারবো না। আমরা অনেকটা ঘৃণা, অনেকটা অস্বস্তি আর অনেকটা বুঝভম্বল মনোবৃত্তি নিয়ে এই ভারতের দিকে আরও অনেক দিন তাকিয়ে থাকবো।